শুরু করছি কুফরি গল্পের ৩৮তম পর্ব। এখন আদি সারাদিনই আফসোস করে ঈশিতার জন্য, কিন্তু ঈশিতা ইয়াশকে নিয়ে তার সুখের সংসারে ব্যস্ত। একদিন ঈশিতাকে নিয়ে ইয়াশ ঘুরতে বের হয়। ঠিক সেখানেই আদি গিয়ে ঈশিতাকে দেখে পাগলামো শুরু করে। ঈশিতার হাত ধরে বলে, যা হয়েছে ভুলে যাও ঈশিতা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ করেছি, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি। চলো না আমরা আবার বিয়ে করি, নতুন করে সংসার করব। আমি প্রমিস করছি আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। ঈশিতা সবার সামনে আদিকে একটি চড় মেরে বলে, তুই কি ভেবেছিস আমি কি খেলার পুতুল? তোর যখন ইচ্ছা তুই খেলবি আমাকে নিয়ে, আবার খেলা শেষ হলে ছুঁড়ে ফেলে দিবি। আমি আমার ইয়াশকে বিয়ে করে অনেক ভালো আছি, আর যদি জানতাম ইয়াশ তখন বেঁচে আছে, তখন আমি ইয়াশকেই বিয়ে করতাম, তোকে না। তোকে বিয়ে করার পর আমার জীবনটা একদমই শেষ হয়ে গেছে। আদি কান্না করে ফেলে। পরবর্তী গল্প।